السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين. عن معاذ ابن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت. সম্মানিত অত্র জামাতের মুসল্লিবৃন্দ, উপস্থিত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমার ন্যায় আজকেও মসজিদে জুমার সালাত এবং খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দান করলেন। তার দরবারে তার শিখানো ভাষায় প্রত্যেকে আমরা উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বকালের সর্বযুগের মহামানব সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আজকে এই বরকতপূর্ণ সময়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা আপনাদের সামনে আলোচনা করব বর্তমান সময়ে প্রচলিত শিরিক সম্পর্কে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন যে ইমাম সাহেব অনেক আলোচনার বিষয় থাকতে আপনি শিরিক বিষয়ে আলোচনা করবেন কেন? শিরিক বিষয় এই জন্য আলোচনা করব, আপনার গোটা পৃথিবী ভর্তি নেকি আছে, সওয়াব আছে। এই সবের মধ্যে যদি যাররা পরিমাণে শিরিকের কোনো পাপ থাকে, গুনাহ থাকে, তাহলে পৃথিবী ভর্তি সব কোনো কাজেই আসবে না এই যাররা পরিমাণের শিরিকি কর্মের কারণে। শিরিক এমন একটা গুরুত্বপূর্ণ জঘন্য অপরাধ
যা আল্লাহ রব্বুল আলামিন এটা মেনে নেয় না। শিরিকি পাপ এটা আল্লাহ রব্বুল আলামিন এটা বান্দার কাছ থেকে গ্রহণ করতে চান না, এত জঘন্য অপরাধ। আর কোনো মানুষ যদি শিরিকি কোনো কাজ করে থাকে তাহলে তার জন্য জাহান্নাম, জান্নাত হারাম করা হয়েছে। যতই তার পাঞ্জাবি থাক, জুব্বা থাক, দাড়ি থাক, পাগড়ি থাক, নামাজ থাক, যাই থাক না কেন, শিরিক থাকলে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই মর্মে অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস আপনারা দেখতে পাবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে তিনি বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বস্তু সমকক্ষ করে, এই মানুষগুলোর জন্য ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ, এই মানুষগুলোর জন্য জান্নাত হারাম করা হলো। কাদের জন্য? যারা কি করবে? আল্লাহর সাথে কোনো ব্যক্তি বস্তুকে সমকক্ষ করবে, এদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই মানুষগুলো হচ্ছে জালেম, এরা হচ্ছে জালেম, যারা শিরিক করে এরা হচ্ছে জালেম আল্লাহর দৃষ্টিতে। মিন আনসার, এবং কিয়ামতের মাঠে এই মানুষগুলোর জন্য কোনো সাহায্যকারী ব্যক্তি থাকবে না। তাহলে শিরিক কত বড় অপরাধ আপনারা অনেকেই জানেন, তারপরও আমি আপনাদেরকে প্রচলিত কিছু শিরিকি কর্মকাণ্ড নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, স্বয়ং তার আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, ও নবী আপনিও যদি আমার সাথে কোনো ব্যক্তি বস্তুকে সমকক্ষ করেন, ও নবী আপনিও যদি শিরিক করেন, তাহলে আপনার আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। আপনার কোনো নেকি থাকবে না, আপনার কোনো সবই থাকবে না, সমস্ত আপনার সবগুলো এগুলো বরবাদ হয়ে যাবে যদি আপনি আমার সাথে কোনো ব্যক্তি বস্তুকে সমকক্ষ করেন। তাহলে এই ধমক তার প্রিয় হাবিবকে এভাবে দিচ্ছেন, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত সবগুলো নেকিগুলো এগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব যদি আপনি আমার সাথে শিরিক করেন। কে বলছেন? আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, কিয়ামত পর্যন্ত তার মতো কোনো মানুষই আসবে না, তার মতো চরিত্রবান, তার মতো আদর্শবান, তার মতো ন্যায় পরায়ণতার নেতা কোনো মানুষ এই পৃথিবীতে আসবে না। এই রকম একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছে, আপনিও যদি শিরিক করেন আপনার কোনো আমলেই থাকবে না এবং আপনি হবেন ক্ষতিগ্রস্ত, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন নবী আপনি যদি আমার সাথে শিরিক করেন। তাহলে এখান থেকে জানা যাচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কোনো সমকক্ষ বস্তু ব্যক্তিকে যদি আল্লাহর আসনে বসায়, তাহলে এই মানুষগুলো কত অপরাধ, কত জঘন্য অপরাধকারী। তাহলে আপনারা যারা বুদ্ধিমান মোটামুটি আপনারা বুঝতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ও নবী ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহ ক্ষমা করব না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করব না। এছাড়া ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত পাপ যত অপরাধ মানুষ করুক না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন পরোয়া করব না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন বললেন, লা ইয়াগফিরু আন ইউশরিক, আমি আল্লাহ শিরকের গুনাহ, আমি আল্লাহ আমার সাথে যারা জুলুম করে, আমার সাথে যারা শিরিক করে, ব্যক্তি বস্তুকে আমার আসনে বসায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এছাড়া মানুষ যত অপরাধী করুক না কেন, যত বড়ই পাপ করুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে ক্ষমা করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলছেন লা ইয়াগফিরু আন ইউশরিক, যারা আল্লাহর সাথে তথা আমার সাথে যারা শিরিক করবে আমি তাকে ক্ষমা করব না। শিরিকের গুনাহ যারা করেছে তাকে আমি ক্ষমা করব না। এছাড়া সারা পৃথিবী ভর্তি যদি তার গুনাহ থাকে আর সেই গুনার মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে তাহলে ক্ষমা করবেন তিনি কে? কথা কি বোঝেন? কে ক্ষমা করবেন? শিরিকের গুনাহ না থাকলে
আপনার অনেক গুনাহ, চুরির গুনাহ, জেনার গুনাহ, বেবিচারের গুনাহ, অত্যাচার, জুলুম যা কিছু আপনি করেছেন, যত অপরাধ আপনার আছে শিরিকের গুনাহ ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপরাধগুলো ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন, কিন্তু লা ইয়াগফিরু ওয়া ইউশরিক, আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। কিন্তু আমরা অনেকেই এখানে আসি, শিরিক কি, শিরিকের গুনাহ সম্পর্কে অনেকে আমরা জানি না, আমাদের মধ্যে ধারণা নেই শিরিকের গুনাহ কি। অনেক মুলবি সাহেবরা শিরিক শিরিক বলে, হুজুর শিরিকটা কি আমরা তো জানি না। তো আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকবে না, আমি আপনাদেরকে মেইন বিষয়গুলো, আসলে কোনগুলো শিরিক, এগুলো বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। দেখুন, আল্লাহর হাবিব তার মুআজ বিন জাবালকে ধমক দিয়ে বলছে, মুআজ, তোমাকে যদি আগুনে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি কতল করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, ও মুআজ, তারপরে তুমি আল্লাহর সাথে কোনো ব্যক্তি বস্তুকে সমকক্ষ করবা না। ও মুআজ, আল্লাহর সাথে কোনো শিরিক করবা না, কোনো ব্যক্তি বস্তুকে আল্লাহর আসনে বসাবা না। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপর মুআজ, আল্লাহর সাথে তুমি শিরিক করো না। বলছেন মুহাম্মদ, আপনাদের নবীর প্রতি ভালোবাসা আছে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আমাদের রাসূল তার সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে তিনি জানিয়ে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা যারা এই যে অত্র কোরআনের আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বললাম, অনেকেই যারা আছেন আপনারা বুঝেছেন যে শিরিকের গুনাহ তাহলে কত বড় অপরাধ, কত বড় জঘন্য অপরাধ, তাহলে এটা আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম। এখানে আরেকটি কথা মনে রাখবেন, শিরিকের গুনাহ যারা শিরিক করে তার অতীতের সমস্ত ভালো আমল, সে যদি হজ করে থাকে, তাহাজ্জুদ পড়ে থাকে, মসজিদে জমিদান করে থাকে, তাহাজ্জুদ গুজার হয়, সালাতকারী হয়, যত বেশি আমল করুক না কেন, কোনো ব্যক্তি যদি শিরিকি কাজ করে, অতীতের সমস্ত ভালো আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বরবাদ করে দিয়ে দেবেন, এগুলো নষ্ট হয়ে যাবে। আর যারা বিদআত করবে, বিদআতি কোনো কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হবে, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে জানতে পারলাম, শিরিক করলে পূর্বের সমস্ত ভালো আমলগুলোকে বরবাদ করে দেয়, আর বিদআত করলে আর জীবনে বেঁচে থাকাকালীন আপনার কোনো আমল এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শিরিক পূর্বের গুনাহ, পূর্বের সমস্ত সব এগুলো ধ্বংস করে দেয়, বিদআত কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আসুন আমরা সংক্ষিপ্ত আকারে জানব শিরিক তাহলে কি, শিরিক তাহলে কি, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা জানতে পারবো। সম্মানিত উপস্থিতি, দেখুন, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব বর্তমান সময়ে প্রচলিত শিরিক সম্পর্কে। এক নম্বর আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাচ্ছি তা হচ্ছে মানবরচিত আইন মানা। মানবরচিত মানুষ একটা আইন তৈরি করছে, সেই আইন মানা, তার রীতিনীতি, পদ্ধতি, সংস্কৃতি এগুলো গ্রহণ করা, মেনে চলা, এটা হচ্ছে শিরিক। আবার বোঝেন ভালোভাবে, কান খাড়া করে শুনবেন, এখানে কেউ অমনোযোগী হবেন না, আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে, মা এবং বোনেরা প্রত্যেকেই, এবং সম্মানিত উপস্থিতি প্রত্যেকেই আপনারা মনোযোগ সহকারে আজকে বক্তব্য শ্রবণ করার চেষ্টা করবেন। এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে একটা চলার জন্য একটা পথ দিয়েছেন, একটা নীতিমালা দিয়েছেন। সেই নীতিমালা বাদ দিয়ে কেউ যদি মানব রচিত, মানুষ একটা নীতি তৈরি করেছেন, পদ্ধতি তৈরি করেছেন, সেটা যদি কোনো মানুষ তৈরি করে, মানুষ যদি সেটা আমল করে, তাহলে এই ব্যক্তিটা সে আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার পরে তার জীবন পরিচালনা করার জন্য পবিত্র আল কোরআন দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিচালনার জন্য পবিত্র কোরআন দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত হাদিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআন এবং হাদিসের মধ্যে মুসলিম জীবনযাপন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে এর একটা পদ্ধতি আর সংস্কৃতি এটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতি দিয়েছেন। এই পদ্ধতি বাদ দিয়ে মানব রচিত মানুষ একটা পদ্ধতি দিয়েছে, নীতিমালা দিয়েছে, এটা যে ব্যক্তি আমল করবে, মেনে নেবে, এই ব্যক্তিটা মূলত আল্লাহর সাথে শিরিক করলো।
সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে 1 নম্বর বিষয়। দেখুন, সৃষ্টি যিনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি যার বিধান চলবে তার, ঠিক কিনা বলেন? সৃষ্টি যার, আইন কানুন রীতি পদ্ধতি এটা চলবে তার। আমরা একমাত্র সৃষ্টিকার, বলেন সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আলা লাহুল খলকু ওয়াল আমরু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব তার নির্দেশনা, তার সংস্কৃতি, তার পদ্ধতি মুসলিম হিসাবে গ্রহণ করা, মেনে নেওয়া, মেনে চলা, এটাই হচ্ছে কর্তব্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত কোনো মানুষ যদি মানুষের বিধিবিধান, নীতিমালা এগুলো যদি মেনে নেয়, তাহলে এই ব্যক্তিটা আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর সাথে সমকক্ষ করলো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। বলেন তো কি বললাম? ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত, এটা আল্লাহ পছন্দ করে বান্দার জন্য সিলেকশন করেছেন। এই ইসলাম ধর্ম বাদ দিয়ে কোনো মানুষ অন্য কোনো ধর্ম, অন্য কোনো সংস্কৃতি পদ্ধতি গ্রহণ যদি করে, তাহলে এই মানুষটা আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এ টাটকা মুশরিক, এ শিরিককারী ব্যক্তি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ইসলাম হচ্ছে দিন হিসাবে আল্লাহর কাছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা আল্লাহর এই দিনটা বাদ দিয়ে, ইসলাম ধর্ম বাদ দিয়ে কোনো মানুষ যদি অন্য কোনো ধর্ম তালাশ করে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো নীতি নৈতিকতা এটা যদি গ্রহণ করে, তাহলে এই মানুষটার যে পদ্ধতি, সংস্কৃতি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আর এই মানুষটা সব চাইতে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি একটা পদ্ধতি দিয়েছেন, তিনি একটা নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালা মেনে চলাই হচ্ছে একজন মুসলিমের কর্তব্য এবং করণীয়। এই পদ্ধতি বাদ দিয়ে মানব রচিত আইন বিধিবিধান যদি কেউ মানে, তাহলে এটা হচ্ছে একটা শিরিকি কর্মকাণ্ড। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রচলিত শিরিক সম্পর্কে। তার মধ্যে একটি হচ্ছে মানব রচিত আইন মানা, মানুষের বিধিবিধান মানা, এটা হচ্ছে শিরিক। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হচ্ছে রিয়া। রিয়া অর্থ হচ্ছে যে অহংকার নয়, রিয়া অর্থ হচ্ছে লোক দেখানো। যারা লোক দেখানো ইবাদত করে, সেটা হতে পারে নামাজ, হতে পারে রোজা, হতে পারে কোরআন তেলাওয়াত, দান সাদাকা সহকারে যাবতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, বলেন এটা কাকে দেখার জন্য আমরা করব? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা ইবাদত করব। কিন্তু মানুষ যদি কোনো মানুষকে মন জয় করার জন্য, মানুষকে খুশি করার জন্য যদি ইবাদত করে, তার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এই ব্যক্তিরা শিরিক করলো। তাহলে দান সাদাকা করব, সালাত আদায় করব, সিয়াম আদায় করব, হজ আদায় করব, একমাত্র কার উদ্দেশ্যে? আপনারা কি কথা বলতে পারেন না? কার উদ্দেশ্যে? আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমরা ইবাদত বন্দেগী যাবতীয় এগুলো আমরা করব। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষকে আপনি দেখতে পাবেন মানুষকে দেখার জন্য দান করে, অনেক মানুষকে দেখবেন যে লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহ বলছেন যারা এই মানুষগুলো হচ্ছে ধ্বংস। আপনারা সূরা মাউন জানেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে না পবিত্র কোরআনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত মুসল্লিরা হচ্ছে ধ্বংস, যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো ইবাদত করে, এই মানুষগুলো হচ্ছে ধ্বংস। অনেক মসজিদে দেখবেন বিভিন্ন মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে, মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করে। আপনি দান করবেন, সালাত আদায় করবেন, যাবতীয় একমাত্র বলেন কার জন্য? কাকে দেখার জন্য দান করবেন? কাকে খুশি করার জন্য নামাজ পড়বেন? আল্লাহকে খুশি করার জন্য আপনি নামাজ পড়বেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, আমি আপনাদের সামনে শিরোনামগুলো বলবো, আপনারা একটু মনে রাখবেন। নাম্বার 3, as-sujudu li গায়রিল্লাহ, তার মানে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহ
আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সেজদা আদায় করা, এটা হচ্ছে শিরিক। অনেক মানুষকে আপনি দেখতে পাবেন এই বাংলাদেশ সহকারে বিভিন্ন রাষ্ট্রে মানুষ কবরে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে মানত করে, এরকম আছে না নাই? তো আল্লাহ ব্যতীত যারা, আল্লাহ ছাড়া যারা সেজদা দেয়, ইবাদত করে মানুষের জন্য, কবরে গিয়ে মাজারে গিয়ে, এগুলো যারা করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই ব্যক্তিরা শিরিক করলো। এই ব্যক্তিরা কি করলো? শিরিক করলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হামিম সাজদার 37 নং আয়াতে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহি খলাকাহুন্না। তোমরা সেজদা করো না। অনেকেই আছে সেজদা করে সূর্যের, সেজদা করে চাঁদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সেজদা করো, লা তাসজুদু লিশ-শামসি, তোমরা সূর্যের সেজদা করো না, তোমরা চন্দ্রের সেজদা করো না। এই চন্দ্র আর সূর্য যিনি সৃষ্টি করেছেন তাকে সেজদা করো, তার জন্য ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যিনি এই চন্দ্র নক্ষত্র, এই চাঁদ সূর্য যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে আমরা সেজদা যদি করতেই হয়, এই মাথা যদি নিচু করতেই হয়, একমাত্র কার জন্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাম্বার 3, 4 নম্বর হচ্ছে গায়রুল্লাহর জন্য কুরবানি করা, তথা আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের জন্য, অন্য কোনো বস্তুর জন্য যারা কুরবানি করে, এই ব্যক্তিটাও মূলত শিরিক করে। এই ব্যক্তিটাও শিরিক করে। আমরা কুরবানি করব, সালাত আদায় করব, সিয়াম পালন করব একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জানেন যে সলাত, এরপরে কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে আমরা যদি কুরবানি করি, এটা কার জন্য করব? বলেন কার জন্য করব? আল্লাহর জন্য করব। পৃথিবীর কোনো মানুষের জন্য কুরবানি করব না। পৃথিবীর কোনো বস্তু, পৃথিবীর কোনো ব্যক্তিকে খুশি করার জন্য কুরবানি করব না। কুরবানি একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনারা অনেকেই আছেন, থাকতে পারেন যে কুরবানি করার সময় বা আকিকা করার সময় আপনারা বলে থাকেন যে অমুকের নামে কুরবানি করেন, অমুকের নামে, তমুকের নামে কুরবানি করেন। এই অমুক আর তমুক এরকম কোনো বলা যাবে না। নাম হবে আল্লাহর নামে। আল্লাহর নামে কুরবানি করতে হবে। আপনি বলতে পারেন যে অমুকের পক্ষ থেকে, ধরেন আব্দুর রহমানের পক্ষ থেকে এই কুরবানিটা করা হবে বা আকিকা করা হবে, কিন্তু আমরা বলতে পারবো না যে আব্দুর রহিমের নামে এটা কুরবানি হচ্ছে। নামটা হবে কার? আপনারা কি কথা কি বুঝতেছেন? নাম হবে কার? আল্লাহর নামে কুরবানি করতে হবে। যেই পশুতে আল্লাহর নাম নেই জবেহ করার সময়, মুরগি হোক, ছাগল হোক, হাঁস হোক, যেই প্রাণী, হালাল প্রাণী জবহ করতে গিয়ে যদি আপনি আল্লাহর নাম না নেন, তাহলে হালাল প্রাণীটা এটা হারাম হয়ে যাবে। দেখুন হিন্দুরা যে খাসি, এরপরে পাঠা জব করে, পাঠা কিন্তু হালাল প্রাণী, এটা আপনিও খেতে পারবেন, হিন্দুদেরও খেতে পারবে। এমন নয় যে পাঠা শুধুমাত্র হিন্দুর জন্য, পাঠা আপনিও খেতে পারেন, ঠিক কিনা বলেন? এই যে হিন্দুরা যে জবেহ করে, বলি দেয়, বলি দেওয়ার সময় এরা কিন্তু আল্লাহর নাম নেয় না। হিন্দু ধর্ম, ওদের সংস্কৃতি, ওরা এটা কাজ করে। এই জন্য তাদের জবাইকৃত পশু হিন্দু মানুষ জবাই করেছে, হাঁস হোক, মুরগি হোক, ছাগল হোক, এগুলো প্রাণীর গোস্ত খাওয়া যাবে না, যদিও হালাল প্রাণী। তার মানে কি, আমরা মুসলিম, আমরাও যদি জবেহ করার সময়, মুরগি জব করার সময় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা যদি না বলি, তাহলে এই মুরগিটা হালাল একটা প্রাণী, কিন্তু নাম না বলার কারণে এটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বুঝতে কি কষ্ট হয়? কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এজন্য অসংখ্য আয়াত এবং হাদিস আপনারা পাবেন, যেই পশুতে আল্লাহর নাম নেওয়া হয় না, এই পশুর গোস্ত হারাম। আমাদের রাসূল বলছেন, মুসলিম শরীফের 1978 নম্বর হাদিসের বর্ণনায়, লাআনাল্লাহু লিমান যাবাহা লিগায়রিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত করেন, ওই ব্যক্তিকে অভিশপ্ত করেন যেই ব্যক্তি কোনো পশু জবেহ করার সময় আল্লাহর নাম নেয় না। কার নাম নেয় না? যারা আল্লাহর নাম নেয় না, এই ব্যক্তির উপর লানত বর্ষণ করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ করবেন। আপনারা সূরা বাকারা 173 নম্বর আয়াতে দেখবেন, ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ,
অমা উহিল্লা বিহি লিগৈরিল্লাহ, এখানে আসার রব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর নাম না বলে কোনো পশু জবেহ করে এই পশু খাওয়া যাবে না, এই পশু খাওয়া জায়েজ নয়। এজন্য আমরা এখান থেকে জানতে পারলাম যারা আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে জবেহ করে এই পশুগুলো খাওয়া জায়েজ নয়। তাহলে জবেহ করতে হলে কার নাম বলতে হবে? আল্লাহর নাম বলতে হবে। আল্লাহর নাম না বললে এটা আপনি একটা শিরিক করলেন, এটা হচ্ছে একটা প্রচলিত শিরিক। এরপরে আসুন আরেকটি হচ্ছে কবর কেন্দ্রিক শিরিক। কবরে গিয়েও মানুষ শিরিক করে, এরকম আছে না নাই? দেখবেন যে কবরের ওপর মানুষ বাড়ি করে, কবরের ওপর মানুষ দোকান করে, কবরের ওপর মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করে। এই যে কবরের ওপর বসা, কবরের ওপর বাসস্থান করা, কবর কেন্দ্রিক সেখানে উঠা বসা, সেখানে বিভিন্ন ধরনের যারা কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়, কবর কেন্দ্রিক বিভিন্ন রকমের দেখবেন যে ইবাদত করে, সেখানে রাত্রি অতিবাহিত করে, সময় অতিবাহিত করে, কবরে গিয়ে মানত করে, কবরে গিয়ে প্রার্থনা করে, এগুলো একটা শিরিক। এগুলো কি বলেন? এগুলো হচ্ছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন সহিহ মুসলিমের 2135 নং হাদিসে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জাসসাসুল কবরু ওয়া আইয়ুকআদা আলাই ওয়া আইয়ুবনা আলাই। এখানে বলছেন যে কবর পাকা করতে নিষেধ করেছেন মুহাম্মদ, মানে একটা কবর আপনি পাকা করবেন, এটা উঁচু করবেন, এটা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্য আমাদের রাসূল বলিষ্ঠ কণ্ঠে তিনি বলছেন, আলী ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো পাকা কবর, সমস্ত কবরগুলোকে তুমি ভেঙে খান খান করে দাও। আলী যাও, সমস্ত কবরগুলোকে এইভাবে উঁচু কবরগুলোকে ভেঙে এগুলো সমতল করে দাও বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি? কবর পাকা করা যাবে না, কবর উঁচু করা যাবে না, এটা ইসলামের নিষেধ। এরপরে আমাদের রাসূল বলেছেন আইয়ু জাসসাসাল কবরু, কবরের উপর বসতে, কবরের উপর বসতে, কবরের উপর বসা, কবরের উপর দাঁড়িয়ে থাকা, এটাও নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের উপর অনেকে বাড়ি করে, আর বাড়ি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আইয়ুকআদা আলাই ওয়া আইয়ুবনা আলাই ওয়া আইয়ুবনা আলাই, আমাদের রাসূল বলছেন তোমরা কবরের উপরে বাসস্থান করো না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরের কাছে মানত করা, কবরের কাছে শোয়া, কবরের কাছে বসা, কবরের কাছে গিয়ে সেজদা করা, কবরের কাছে গিয়ে প্রার্থনা করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও যারা হজ করতে যায় কাবা শরীফে, তারা কিন্তু কবর সামনে রেখে ওরা প্রার্থনা করতেই দেয় না। যারা ওখানে নিরাপত্তা বাহিনী থাকে, কবরের সামনে গিয়ে আপনি দোয়া করতে পারবেন না, মানে কবরকে সামনে রেখে দোয়া করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সংক্ষিপ্ত আকারে তাড়াহুড়া করে আপনাদের সামনে অনেকগুলো বিষয় আছে আমি বলতেছি, তাহলে কবরের কাছে গিয়ে সেজদা করা, কবরের কাছে গিয়ে মানত করা, প্রার্থনা করা, টোটালি এগুলো হচ্ছে শিরিক। এবং কবরের কাছে আপনি যাবেন জিয়ারত করার জন্য, মানে কবরের কাছে যাবেন, দোয়া করবেন, আপনি ওই ব্যক্তির জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন। দোয়া আছে আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে দোয়া, এটা আপনি করবেন। কবরের কাছে গেলে মানুষের কঠোর অন্তরটা এটা নরম হয়ে যায়, এজন্য আপনি কবরের কাছে যাবেন। কিন্তু অনেক মানুষকে, অনেক যুবক, অনেক ছেলেকে আপনি পাবেন বাপ মারা গেছে বছরের পর বছর, বাবার কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথাটা বলে না, ঠিক কিনা বলেন? ও কি করে? রমজান মাসে শুধুমাত্র কি করে? মুলবি ভাড়া করে, হুজুর ভাড়া করে, হুজুরের মাধ্যমে দোয়া করে। এরকম অসংখ্য মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। অথচ আপনি যদি আপনার বাবার ব্যথা আপনি জানেন, আপনার মা আপনাকে কষ্ট করেছে, আপনার বাপ আপনাকে কষ্ট করেছে, এর ব্যথা আপনার অন্তরে আছে, আপনি দোয়া করবেন, সেই অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। হুজুর দোয়া করবে, অনেক কাহিনী করবে, কান্না করবে আপনার পকেট থেকে টাকা বের করার জন্য, ঠিক কিনা বলেন? আপনার দোয়া আপনি করবেন, আপনার বাবার কবরের পাশে গিয়ে আপনি দোয়া করবেন, তাহলে অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ বুঝা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে আসুন দোয়াই শিরিক। মানুষ দোয়াই শিরিক করে কিভাবে? আমরা বিপদে বললে বলেন তো ডাকবো কাকে? বলেন কাকে ডাকবো? আমরা আল্লাহকে ডাকবো, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ইয়া আল্লাহ আমার উপর রহম করুন, আপনি আমার উপর আমাকে হেদায়েত দান করুন, আপনি আমার কাজ সহজ করুন। আমরা এইভাবে আল্লাহকে ডাকবো, কিন্তু আমরা আল্লাহকে না ডেকে বলি ইয়া আলী, ইয়া গাউসুল আজম। অনেকে আছে না,
আপনারা মনে হয় শোনেন নাই, যারা শহরে থাকে তারা জানে। ইয়া আলী, আলীকে ডাকে। এরা আলী কি কোনো ক্ষমতা আছে আপনাকে উপকার করার? গাউসুল আজমের কোনো ক্ষমতা আছে আপনাকে উপকার করার? উপকার করবে একমাত্র তিনি কে? জবান দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ক্ষমতা, এটা কোনো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। এজন্য দোয়া যদি করতেই হয়, যদি বিপদে পড়ি ডাকতেই হয়, ডাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে না ডেকে বিভিন্ন মানুষকে আমরা ডাকা শুরু করেছি। আল্লাহ হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। লাহু দাওয়াতুল হাক্কু ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন। সত্যিকারের আল্লাহকে তোমরা যদি ডাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দেবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ এবং পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে তোমরা যদি ডাকো, কোশ্চিন কালেও তারা ডাকে তোমাদের ডাকে সাড়া দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রাদের 14 নম্বর আয়াতে। এই জন্য আমরা যদি ডাকি তাহলে একমাত্র কাকে ডাকবো? বিপদে পড়ি, মুসিবতে পড়ি, অভাবে থাকি, আর দুঃখে থাকি, আর কষ্টে থাকি, আর সুখে থাকি, আমরা ডাকবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এরপরে আসুন 7 নম্বর, প্রচলিত আরও কিছু শিরিক, অনেকগুলো শিরিক আছে, এগুলো আলোচনা করতে গেলে মোটামুটি বেশ কয়েক জুমা লাগবে। সংক্ষিপ্ত আকারে বলি, আত্মীয়ারা। আত্মীয়ারা অর্থ হচ্ছে শুভ আর অশুভ। শুভ আর অশুভকে এটা মনে করা হচ্ছে শিরিক। শুভ অশুভ মানে আপনাদেরকে একটু বললে সহজেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে ধরুন, অনেক মানুষ সমাজের মধ্যে আছে শনিবারে বিয়ে লাগায় না, রবিবারে বিয়ে লাগায় না, বলে যে শুক্রবারে বিয়ে লাগাইতে হয়। কেননা কি হবে? শনিবারে বিয়ে লাগালে অশুভ হবে, অমঙ্গল হয়। মঙ্গলবারে এই কাজ করা যায় না, ওই কাজ করা যায় না। এই যে এই কাজ করা যায় না, ওই কাজ করা যায় না, এই ধারণা করাই হচ্ছে শিরিক, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই আছে রবিবারে বাস কাটে না। রবিবার আমাদের দিকে কী বার? অনেকেই আছে রবিবার বাস কাটে না, কেউ আবার শনিবার বাস কাটে না, অমুক দিন তমুক দিন বাস কাটা যায় না। কেন বাস কাটা যাবে না? এই যে ধারণা করা, এটা করলে এই হবে, ওই কাজ করলে এই হবে, শুভ অশুভ, এটা মনে করা হচ্ছে শিরকি মন্তব্য। এরপরে আসুন, সকালবেলা বাকি দেওয়া যায় না। এই যে কেবল দোকানটা খুললাম, এখনও বমি করে নি, কিসের তোর বমি? বলে নাকি এখনও সাইত করে নেই, কিসের সাইত? আপনি প্রথম হোক আর শেষ হোক, আপনি যদি মনে করেন এই প্রথম দোকান খুলে বাকি দিলাম, এ সারাদিন মনে আমার বাকিই যাবে, এটা মনে করাই হচ্ছে আপনার শিরিক। এটা হিন্দুদের সংস্কৃতি, এটা হিন্দুদের বিশ্বাস। আপনি মুসলমানের সন্তান, এই চিন্তা ফিকির করতে পারেন না। এরপরে আসুন, বিয়ে শাদিতে মুহূর্ত ধরে 1,01,001 টাকা। কিসের 1 টাকা আপনি ধরেন? কোথায় আছে? কোন হাদিসে আছে? কেন না ধরলে বলে শুভ হয় না? 1,01,001 টাকা ধার্য না করলে বিয়ে শুভ হবে না, এরকম আছে না নাই? আপনাদের এই ধনেদুল্লাহ সরকার পাড়ার মনে হয় নাই, অন্য অন্য জায়গায় আছে, এই জন্য বলতেছি। তারপরে আসুন, বাচ্চা হয় না যে মহিলার, ওই মহিলার মুখ দেখলে আজকে সারাদিনটা মাটি হয়ে যাবে, এর বাচ্চা নাই, এ হচ্ছে এ বাচ্চা যেহেতু নাই, এর মুখ দেখলাম আজকে সারাদিন মাটি, আজ মাটি। ও রাস্তা বাড়ি থেকে বের হয়েছে, একটা চিকা পায়ে দেবুর পাকাইছে, আজকে শেষ, আজকে ব্যবসায় হবে না। এরকম চিন্তা ভাবনা আমাদের সমাজে আসে না নেই? এরপরে আসুন, ওই যে বউকে বলে, বউ তুই আমার লক্ষ্মী। বউ তোর লক্ষ্মী হয় কেমনে? লক্ষ্মী আর অলক্ষ্মী এই বিশ্বাসগুলো কার বলেন? আপনারাই বলেন। আপনারা কি কথা বলতে পারেন না? লক্ষ্মী এই শব্দটা কোন ধর্মের মানুষেরা ব্যবহার করে? হিন্দুরা ব্যবহার করে। তা আপনি মুসলমানের সন্তান, আপনি আপনার বউকে কেন বলবেন যে লক্ষ্মী, তুই আমার লক্ষ্মী? ভাত পড়ে গেছে, আরে লক্ষ্মী ফেলে দিয়েছে। তো এগুলো কি প্রচলিত শিরিক নয়? এগুলো কি আমাদের বাড়িতে নাই? আমাদের পারিবারিক মানুষেরা এগুলো কি বলে না? তো এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমি কিন্তু প্রথমেই ভূমিকা এনেছি, শিরিকের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এছাড়া যত পাপ সারা পৃথিবী ভর্তি আপনি করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে শিরিক। বউকে যদি আপনি বলেন তুই লক্ষ্মী আমার, ভাত পড়ে গেছে, ভাত লক্ষ্মী পড়ে গেছে, এই কথাগুলো বলবেন না প্রিয় ভাইয়েরা, এগুলো একটা শিরকি বাক্য। এরপরে আসুন, আমরা বলে থাকি শুভ অশুভ, এগুলো আমরা ধারণা করব না। আরেকটি বিষয় হচ্ছে আল কাহানা। আল কাহানা মানে হচ্ছে গণকের কাছে যাওয়া, গণকী বিদ্যা অর্জন করা, গণকের কথা বিশ্বাস করা, এটাও একটা শিরকি কর্মকাণ্ড। গায়েবের খবর একমাত্র কে জানেন?
বলেন কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কেননা আপনি রাসূলের অনেকগুলো হাদিস এবং কোরআনের আয়াত আপনারা পাবেন। লা ইউফলিহুস সাইরু হাইসু আতা, সূরা তাহার 69 নম্বর আয়াত আল্লাহ বলছেন, গণকরা কোনোদিন সফলতা হতে পারে না, তারা সফলতা অর্জন করতে পারে না। জ্যোতিষী বিদ্যা, গণকী বিদ্যা অর্জন করা এটা মুসলমান সন্তানের জন্য শিক্ষা করা হারাম বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা গণকের কাছে যাবে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবালাহু সালাতুন 40 লাইলা। যেই ব্যক্তি গণকের কাছে যাবে, যে জিজ্ঞাসা করবে, গণক বাবাজি আপনি দেখেন তো আমার হাতে কি আছে, আমার ভাগ্যে কি আছে, এই কথা বলার সাথে সাথে 40 দিন তার নামাজ আর কবুলই হবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা অনেকেই বিরক্ত হচ্ছেন, রাগ হচ্ছেন। দেখুন সমাজের মধ্যে এই কর্মগুলো আছে, এগুলো করলে আমাদের ইবাদত কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই কাজ করব না, গণকের কাছে যাব না, গণকের কাছে গিয়ে হাত দেখাবো না, গণককে গিয়ে আমরা জিজ্ঞাসা করব না, গণকে বিদ্যা অর্জন করব না। মুসলমানের সন্তান এই বিদ্যা অর্জন করতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। দেখুন আমাদের রাসূল বলছেন মানুষ 3টি কর্মের কারণে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। 1, মান আতা হাইদন, স্ত্রীকে হায়েস অবস্থায় মিলন করা, এটা যদি কেউ করে তাহলে সে কাফের হয়ে যাবে। এরপরে আও আমরতান ফি দুবুরি, এরপরে স্ত্রীর মলদারে যদি কেউ মিলন করে তাহলে সে কাফের হয়ে যাবে। এরপরে বলছে আও কাহিনান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল, কোনো ব্যক্তি গণকের কাছে গিয়ে গণকের কথা বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, এবং সে কি করলো? মুহাম্মাদের উপর যে ওহী নাজিল হয়েছে এটা সে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা কোনো গণকের কাছে যাব না, গণকে বিদ্যা অর্জন করব না, তাদেরকে গিয়ে আমরা জিজ্ঞাসা করব না, হাত দেখাবো না। কেননা ভাগ্যে যা কিছু হয়, ভালো আর মন্দ, এটা কে রেখেছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। বিপদ আসলেও এটা আল্লাহ দেন, সুখ আসলেও এটা আল্লাহ রাব্বুল আলামিন দেন। এজন্য আল্লাহর উপরই ভরসা করতে হবে। মুমিনরা একমাত্র আল্লাহর উপরই ভরসা করে। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন। আল্লাহ বলছেন সূরা তাওবার 51 নম্বর আয়াতে, শোনো নবী, আপনি মানুষকে বলে দেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, মানুষের ভাগ্যে যা আছে তাই হবে, এর বেশিও হবে না, কমও হবে না। আর মুমিনরা একমাত্র হুয়া মাওলানা, একমাত্র আল্লাহর উপর মুমিনরা তাওয়াক্কাল করে, ভরসা করে। আল্লাহু আকবার। তাহলে আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। সম্মানিত উপস্থিতি, এরপরে আর তামিমা। তামিমা অর্থ হচ্ছে সমাজে আমাদের প্রচলিত হুজুররা নাম দিয়েছে তাবিজ। যদিও তাবিজ করা এটা সুন্নাত। তাবিজ করা কি? সুন্নাত। মানে তাবিজ হচ্ছে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। হাদিসের ভাষায় এই 3টি সূরাকে বলা হয় তাবিজের সূরা। কিসের সূরা? মুআউযিজাত বলা হয়, মুআউযিজাত। এই 3টি সূরা দিয়ে আপনি তাবিজ করতে পারেন। তার মানে তাবিজ বলতে ওইগুলো মোড়ে ওই আপনি তাবিজের ভিতর ঢুকে গলার মধ্যে দিবেন, কোমরে দিবেন, এইটা বলতেছি না। আপনি তাবিজ অর্থ হচ্ছে আপনি তেলাওয়াত করবেন। বাচ্চা অসুস্থ হয়েছে, বাচ্চাকে জিন আসর করছে, বদনজর লেগেছে, আপনি এই 3টি সূরা পড়ে আপনি তাকে ফু দিবেন, এইটাকে বলা হয় তাবিজ। কি বলা হয়? আর যেটা আমরা তাবিজ বলি এটা আরবিতে বলা হয় তামিমা। কি বলা হয়? তামিমা। এটা তাবিজ না, যেটা হাতের মধ্যে কোমরে গলায় থাকে এটাকে বলে তামিমা। আর এই তামিমা ব্যবহার করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজের মধ্যে এই তামিমা বিশ্বাসী, যারা তামিমা বিশ্বাসী তথা তাবিজ প্রচলিত নাম, এটা যারা ব্যবহার করে বাচ্চার গলায় দেয়, কোমরে দেয়, বালিশের নিচে রাখে, খাটের নিচে রাখে, এগুলো করা প্রত্যেকেই শিরকি কাজ। কি কাজ বলেন? শিরিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এগুলো করব না। আমাদের নবীজির কাছে 10 জন লোক আসলেন বায়াত নেওয়ার জন্য, তার মধ্যে একজনকে বায়াত দেননি, মানে ইসলাম ধর্ম গ্রহণ করার নাই। তার কারণ তার গলায় ছিল তামিমা। তার গলায় কি ছিল? তামিমা, যেটাকে তাবিজ বলেন, তামিমা। এই তামিমা থাকার কারণে ওই ব্যক্তিটাকে ইসলাম ধর্ম গ্রহণ করার নাই। তাহলে কত বড় জঘন্য অপরাধ!
এজন্য আমরা এগুলো করব না প্রিয় ভাইয়েরা। তামিমা মানে তাবিজ, এরপরে আপনার জাপ, এরপরে লাল সুতা, কালা সুতা, এগুলো আপনারা ব্যবহার করবেন না। অনেকেই বাচ্চার কপালে টিপ দেয়, পায়ে টিপ দেয়, কালি দেয়, কত রকমের কিছু করে, এগুলো প্রত্যেকে শিরকি মন্তব্য। আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আরেকটি হচ্ছে প্রচলিত শিরিক বিষয়ে, যেটা আপনাদেরকে বলতে হয় সমসাময়িক বিষয়ে। আমরা একটি কথা জানতে পারি, শুনতে পাই, যখন হিন্দুদের প্রতিমা পূজা যখন আসে তখন মুসলমানরাই এই কথা বলে, মুসলিমদের মুখ থেকে এ কথা চলে আসে, ধর্ম যার যার, উৎসব সবার। এরকম কথা আমাদের মুসলমানদের মধ্যে আছে না নেই? সম্মানিত উপস্থিতি, এই কথা একটা শিরকি বাক্য। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলা মানববিরোধী কথা, এটা একটা শিরকি বাক্য। এই কথা একজন তাওহীদবাদী মুসলিম কখনো বলতে পারে না। একজন আল্লাহ ভীরু মানুষ, তাকওয়াশীল ব্যক্তি মুখ থেকে এ কথা আসতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা আসতে পারে না। আমি আপনাদেরকে সময় থাকলে বিস্তারিত কথা বলতাম যে হিন্দুদের প্রতিমা পূজা কিভাবে কখন চালু হলো, এটা আমি আপনাদের সামনে বলতাম, সময় যত সংক্ষিপ্ত। এরপর সংক্ষিপ্ত আকারে বলে সূরা নূহ 23 নম্বর আয়াত আপনারা পড়বেন, সেখানে বিস্তারিত এর তাফসির এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা। এই যে এই আয়াতের মধ্যে 5 জন মানুষের কথা এসেছে। এই 5 জন মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ নবীর মাঝামাঝি এই 5 জন ব্যক্তি আল্লাহওয়ালা, নেক আমল কর্নেওয়ালা ব্যক্তি ছিল। এই মানুষগুলো ভালো কাজ করত, কিন্তু সেই সময় এই মানুষগুলোর কিছু অনুসারী ছিল, এই অনুসারীগুলো তাদেরকে অনুসরণ করত। এক পর্যায়ে যখন এই 5 জন ব্যক্তি কে কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলি। একজন আছে ওয়াত, আরেকজন সুয়া, আরেকজন ইয়াগুস, আরেকজন ইয়াউক, আর একজন নাসর। এই 5 জন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তাদেরকে মানুষ অনুসরণ করত। এখন যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে, সেই সময় তাদেরকে অনুসরণ করত। তো এক পর্যায়ে যখন তারা মৃত্যুবরণ করলেন, এই 5 জন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিলেন, তোমরা যদি এই 5 জনের মূর্তি প্রতিমা তৈরি করো এবং উপাসনালয়ে তোমরা যদি রেখে দাও, তাহলে আরও ভক্তি, তোমাদের ভালোবাসা, একাগ্রতা এটা বেড়ে যাবে। এই কথা শয়তান তাদেরকে, মানে ওই ব্যক্তিগুলোর অনুসারীদেরকে এইটা কথা জানিয়ে দিলেন। এরপরে এক পর্যায়ে তাদের অনুসারীগুলো প্রতিমা তৈরি করলেন প্রত্যেকের নামে। প্রতিমা তৈরি করার পরে ওই অনুসারীগুলো যখন মারা গেল, তখন পরবর্তী প্রজন্ম, নতুন যখন প্রজন্ম আসলো, শয়তান তাদেরকে বলল যে শোনো, তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলোর পূজা করত, অতএব তোমরাও এই মূর্তিগুলোর পূজা করো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নূহ নবীর জামানা থেকে এই প্রতিমা পূজা এগুলো আস্তে আস্তে চলে আসছে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে মেন যে কথাগুলো বলতে চাই এবং বলতে পারি, হিন্দুরা পূজা করবে, তারা তাদের ধর্ম পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আক্রমণ করব না, আমরা হামলা মামলা করব না, তাদের প্রতিমা ভাঙব না, এটা ইমানি দায়িত্ব। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে। আল্লাহ রসুলের সাথে কাফেররা চুক্তিবদ্ধ হতে চেয়েছিল, ও মুহাম্মদ চলো আমরা 6 মাস তোমার ধর্ম পালন করি আর 6 মাস তুমি আমাদের ধর্ম পালন করো। তখনই সূরা আল কাফিরুন নাজিল হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও মুহাম্মদ কাফেরদের তুমি বলে দাও, হে কাফেরগণ, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এরপরে কাফেরদেরকে আবার বললেন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে, আর আমার দিন, আমার ধর্ম, আমার ইসলাম আমার কাছে। আল্লাহু আকবার বলেন। তাহলে তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আর কোরআনের প্রথম আয়াতটাই হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের সঙ্গে আমাদের নবী যেভাবে কথা বলছে। আর কাফেরদের অনুষ্ঠানে আপনি মুসলিম নামধারী, আপনি মুসলমান, আপনার নামটা চমৎকার, আপনি নামাজও পড়েন, আপনি কোন হিসাবে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আপনি যান, কোন হিসাবে আপনি যাবেন? এই জন্য আমাদের রাসূল আশঙ্কা করেছেন যে কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ বের হবে, তারা মুশরিকদের সাথে
ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, তাদের সংস্কৃতি, নিয়ম নীতি, সংস্কৃতির সাথে তারা মিশে যাবে। এটা মিশে যাবে, আমাদের রাসূল বলে গেছেন। তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার, এটাই বলতে হবে। এটাই চূড়ান্ত কথা, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মানুষের মন জয় করার জন্য, মানুষের মন নেওয়ার জন্য আমরা এই কথা বলবো না, তাদের অনুষ্ঠানে আমরা যাব না। কেননা ওদের দৃষ্টিতে গরু আমরা কুরবানি করি, এটা তাদের দৃষ্টিতে খারাপ, আর তারা প্রতিমা পূজা করে, এটা আমাদের দৃষ্টিতে খারাপ। তাহলে আমরা যদি তাদেরকে আহ্বান করি, চলো আমরা আজকে জুমার নামাজ পড়বো, ওরা কি আসবে? যদি ওদেরকে বলা হয় তো ঈদের নামাজ পড়বো, ওরা কি আসবে? ওদেরকে যদি বলা হয় চলো আমরা আজকে গরু কুরবানি করব, ওরা কি আসবে? তাহলে কি হিসাবে হলো যে ধর্ম যা যা উৎসব সবার, ওরা তো আসবে না ওদেরকে বললে। তা আপনি কোন সাহসে আপনি তাদের ধর্মে যান? আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে কথা বলছিলাম প্রচলিত শিরিক সম্পর্কে। অনেকগুলো বিষয় রয়েছে, বেশি বিষয় বলতে পারি নাই, সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।